আসসালামু আলাইকুম। আজ আমরা জানব আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চান এমন 10টি আমানত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আল্লাহর রহমত সবচেয়ে বড় নিয়ামত। যদি নিজের মাঝে এসব আলামতের কিছু দেখতে পাও তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো, আর যদি কমতি থাকে তাহলে হতাশ না হয়ে দোয়া করো। হে আল্লাহ, আমাকে আপনার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং সঠিক পথে অটল রাখুন। আসুন তাহলে আমরা আলামতগুলো সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, গুনাহ করার পর অনুতপ্ত হওয়া। মানুষ ভুল করবেই, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহের পর অস্থিরতা ও অনুশোচনা দান করেন। সে মনে শান্তি পায় না যতক্ষণ না তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। এ অনুতপ্ত হৃদয়ে ঈমানের একটি বড় নিদর্শন। নাম্বার 2, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ কমে যাওয়া। আল্লাহ যখন বান্দার কল্যাণ চান তখন তার হৃদয়ে আখিরাতের চিন্তা বাড়িয়ে দেন। সে বুঝতে শেখে দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন হলো আখিরাতের জীবন। তখন সম্পদ, অহংকার ও বিলাসিতা তার জীবনের মূল লক্ষ্য থাকে না। নাম্বার 3, ইবাদতে শান্তি অনুভব করা। নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় হৃদয়ের প্রশান্তি পাওয়া আল্লাহর বিশেষ নিয়ামত। যে ব্যক্তি ইবাদতের মধ্যে শান্তি খুঁজে পায়, বুঝতে হবে আল্লাহ তাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। নাম্বার 4, হারাম থেকে দূরে থাকার তৌফিক পাওয়া। হারাম আয়, হারাম সম্পর্ক, মিথ্যা গীবত এসব থেকে বাঁচার চেষ্টা করা আল্লাহর রহমতের লক্ষণ। কারণ আল্লাহ যাকে হেফাজত করেন তাকে গুনাহের পথ থেকে ফিরিয়ে আনেন। নাম্বার 5, ভালো কাজের সুযোগ বারবার পাওয়া। কখনো কাউকে সাহায্য করা, দান সৎকা করা, ইসলামিক জ্ঞান অর্জন করা বা অন্যকে ভালো পথে ডাকতে পারা, এগুলো হঠাৎ হয় না। আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তার জন্য নেক কাজের দরজা খুলে দেন। নাম্বার 6, মানুষের প্রতি দয়া ও নরম হৃদয় সৃষ্টি হওয়া। কঠিন হৃদয় মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, কিন্তু নরম হৃদয় মানুষকে দয়া, ক্ষমা ও ভালোবাসার শিক্ষা দেয়। অন্যের কষ্টে কষ্ট পাওয়া ঈমানদারের একটি মহৎ গুণ। নাম্বার 7, বিপদে ধৈর্য ধারণ করা। পরীক্ষা সবার জীবনেই আসে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধৈর্য ধরার শক্তি দেন। সে অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখে এবং জানে প্রতিটি কষ্টের পেছনে কল্যাণ আছে। নাম্বার 8, আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পাওয়া। সব কিছু হারিয়ে গেলেও যার অন্তর বলে আল্লাহ আছেন, সে প্রকৃত তাওয়াক্কুল অর্জন করেছে। আল্লাহ বান্দার হৃদয়কে এমন দৃঢ় ঈমান দান করেন যে সে মানুষের সবচেয়ে আল্লাহর সাহায্যের উপর বেশি নির্ভরশীল থাকে। নাম্বার 9, অহংকার দূর হয়ে বিনয়ী হওয়া। অহংকার মানুষকে ধ্বংস করে। যখন কেউ নিজের ভুল স্বীকার করতে শেখে, অন্যকে সম্মান দেয় এবং নিজেকে ছোট ভাবতে পারে, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। নাম্বার 10, মৃত্যুর আগে তওবা ও নেক আমলের সুযোগ পাওয়া। সবচেয়ে বড় সৌভাগ্য হলো মৃত্যুর আগে আল্লাহর দিকে ফিরে আসা। অনেক মানুষ
গাফেল অবস্থায় জীবন কাটিয়ে দেয়, কিন্তু আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে তাওবা, ইবাদত ও নেক আমলের সুযোগ দিয়ে থাকেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।